আমরা যদি একদম বিগিনারের জন্য শুরু করি তাহলে আপনাকে বলবো যে আপনি যদি ঠিক করে থাকেন আপনি একটি ছাদ বাগান করবেন, প্রথমেই পরিকল্পনা করে নিন যে আপনার ছাদ বা যে ছাদে আপনি বাগানটি করবেন সেটি আসলে কত দিনের পুরনো এবং কত স্কোয়ার ফিট জায়গা আনুমানিক আপনার ছাদে আছে। শিক্ষার্থী বন্ধুরা, আপনার ছাদ যদি 30 বছরের কম পুরনো হয় বা 20 থেকে 25 বছরের পুরনো হয় তাহলে আপনি নিমেষেই সেই ছাদের প্রতি স্কোয়ার ফিটে আপনি 100 কেজি পর্যন্ত বা 90 থেকে 100 কেজি পর্যন্ত লোড আপনি দিতে পারেন। বাট যদি আপনার ছাদ 30 বছরের বেশি পুরনো হয় বা আরও বেশি পুরনো হয় সেক্ষেত্রে লোড বা সেই ছাদ ততটা লোড নিতে বা ততটা ভার বহন করতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে সেই ছাদের বিম এবং কলাম নির্বাচন করে বা ডিজাইন দেখে ডিজাইন অনুযায়ী বিম এবং কলাম নির্বাচন করে সেটার উপর ভর দিয়ে আপনাকে গাছগুলো বা ড্রামগুলো বসাতে হবে। সো প্রথমেই যে পার্টটি খুব গুরুত্বপূর্ণ যে আপনি যে ছাদে বাগান করছেন সেই ছাদটি কতটুকু ভার বহন করতে সক্ষম। সো ধরা যাক আপনার 1000 স্কোয়ার ফিটের একটা ছাদ আছে, সেখানে আপনি পানির ট্যাঙ্ক, তারপর বাচ্চাদের হাঁটা চলা, কাপড় শুকানোর জায়গা, এই কমন স্পেসগুলো বাদ দিলে আপনি আনুমানিক 500 স্কোয়ার ফিট জায়গা গাছ লাগানোর জন্য পাবেন। আর একটি ছোট গাছ যখন আপনি রোপণ করছেন এই গাছটি কিন্তু সময়ের ব্যবধানে বেড়ে এর ক্যানোপি এরিয়া বা এর যে লিফ এরিয়া সারফেস বা এর যে ডালপালা সেটি কিন্তু ছড়িয়ে যাবে। কাজেই আপনি প্রথম দিকে হয়তো বা ভাবছেন যে আমার এই জায়গাতে অনেকগুলো গাছ আমি লাগাতে পারবো, কিন্তু যখন এই গাছটি 3 থেকে 4 বছর বয়স হবে তখন কিন্তু গাছ অনেকটুকু জায়গা নিয়ে নেবে। কাজেই গাছ লাগানোর শুরুতেই আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কোন গাছ লাগাচ্ছেন এবং সেই গাছের জন্য কতটুকু জায়গা চারপাশে লাগতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। সো প্রথমে এটা তো আমি এই জায়গায় আপনাকে একটু থামিয়ে জানতে চাই যে এই যে কতটুকু জায়গা লাগতে পারে আমার ছাদে গাছ লাগানোর পরে, এটা তো গাছের প্রকারভেদ হিসেবে নির্ভর করে। কোনো গাছ আছে একদম ছড়িয়ে যায় ডালপালা, তাদের জন্য বেশি সময় লাগবে 3-4 বছর পরে, আর কোনো গাছ আছে যে ডালপালাটা সেরকম বিস্তার লাভ করে না, তাদের জন্য কম সময় লাগবে বা কম জায়গা লাগবে ছাদে। এবং কিছু গাছে বেয়ে বেয়ে যায়, তার জন্য এক রকমের স্পেস লাগবে। যেমন ধরেন আমরা ধরতে পারি যে কোনো বাড়ির কোণার অংশে যেখানে একটা মাচা করে দেওয়া যেতে পারে, যেমন লাউ গাছ হতে পারে, আঙ্গুর গাছ হতে পারে, যে গাছগুলো একটু মাচা চায় বেয়ে যাওয়ার জন্য সেই গাছগুলোর জন্য আবার একরকম স্পেস। কাজেই ছাদ বাগানের জন্য কিন্তু স্পেস ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে লোড ক্যাপাসিটি, যেটা আমরা খুব সতর্কতার সাথে আমরা খেয়াল করব যে আপনার ছাদ আছে বলেই আপনি যে গাছে সেটা ভরিয়ে দিবেন সেটা দিয়ে আপনার ছাদের জন্য বা সবার জন্য বা ক্ষতির একটা কারণ হতে পারে। কাজেই খুব বেশি লোড দেওয়ার সুযোগ নেই। তবে হতাশ হওয়ার কিছু নেই, আমরা একটি ড্রাম আমরা পরবর্তীতে ভালোভাবে এইগুলো আরও বোঝার চেষ্টা করব যে একটি ড্রাম যে পরিমাণ লোড নেয় এটা পার স্কোয়ার ফিটে 20 থেকে 30 কেজির মতো লোড একটা ড্রাম দেয় মূলত ছাদকে। সো আমরা যদি ড্রামে বাগান করতে চাই তাহলে কিন্তু সহজেই আমরা এই লোডটা আমার ছাদ বহন করতে পারে। বাট তারপরেও যারা বাগান করতে চান তাদের যদি সেই বাড়ির ডিজাইনটা থাকে, ডিজাইন ধরেই আপনি যদি বিম এবং কলাম নির্বাচন করতে পারেন এবং তার ওপরে যদি আপনি সেই লোডটা দিতে পারেন, আপনি অনেকাংশেই বা অনেকটাই নিশ্চিন্ত মনে আপনি আপনার ছাদের সবুজ বিলাতে পারেন সবার সাথে। এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা আসলে একটা গাছ থেকে আরেকটা গাছের কতটুকু দূরত্ব আমরা রাখার চেষ্টা করব। মূলত একটা গাছ থেকে আরেকটা গাছের জন্য উভয় পাশেই যদি আমরা 1.5 মিটার করে জায়গা ছেড়ে দেই, 1.5 মিটার বা আমরা আনুমানিক 12 বা 13 ফিট জায়গা যদি আমরা ছেড়ে দেই দুই পাশ মিলিয়ে, যেমন ধরেন বাম পাশে 7 ফিট, ডান পাশে 7 ফিট, এরকম একটা জায়গা যদি আমরা ছেড়ে দিই এটা গাছের জন্য সবচেয়ে ভালো। তবে আরও কম জায়গা ছেড়েও আপনি করতে পারেন, যেমন হতে পারে আপনি অন্তত যদি মিনিমাম একটা জায়গা ছাড়তে চান সেক্ষেত্রে আপনি 4 থেকে 5 ফিট জায়গা আপনাকে মিনিমাম দুই পাশের জন্য ছেড়ে দিতে হবে গাছটার বেড়ে ওঠার জন্য। কারণ আপনি যদি খুব ঘন করে গাছ লাগান তাহলে উভয় গাছ বাড়তেই বিভিন্ন রকম সমস্যায় পড়বে এবং সেটি আপনার ফলনে ব্যাঘাত ঘটাবে। এভাবে আপনি চারপাশেই 4 থেকে 5 ফিট দূরত্ব রেখে আপনার ছাদকে আপনি ডিজাইন করতে পারেন। ধরা যাক আপনার 1000 স্কোয়ার ফিট ছাদে আপনি 20টার মতো ড্রাম এফোর্ড করলেন বা আপনি সাজাতে পারছেন আপনার এই ডিজাইনে 1000 স্কোয়ার ফিট একটা স্ট্যান্ডার্ড ছাদে আপনি 20টার মতো ড্রাম আপনি